উলামা একরামের পক্ষ থেকে ফতোয়া এসে গেছে, সমস্ত মুসলিম দেশগুলোর সরকারের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। হক এবং বাতিলের লড়াই ছিল, আছে এবং থাকবে। ঈমান এবং কুফরের লড়াই ছিল, আছে এবং থাকবে। কিন্তু বিজয়ী কারা হবে এটা আল্লাহ পাক কোরআনে কারিমে আগে ঘোষণা দিয়েছেন। যদি মুমিন হও তোমরা, তাহলে বিজয় একমাত্র তোমাদের। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না। পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। তোমরা যেই দাদাদের ভরসায়, যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম কেবলাকে কব্জা করার পিছে লাগছো, সেই আমেরিকা 20 বছর ফাইট করে আফগানিস্তানে হেরে বেজ্জতি হয়ে পালিয়েছে। তাদের সেই আমেরিকা আর নাই। অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয়। দ্বিতীয় আরেকটি বিষয়, ওয়াকফ বিল। আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি, তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ পাক ডিরেক্ট হয়ে যান। সেই ওয়াকফ সম্পত্তির মালিক আর কেউ থাকে না। সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাড়ানো, 700 বছর 800 বছর ছাড়ানো একটি দেশ। সেখানে মুসলমানদের ওয়াকফ করার জমি, যেই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে 16 বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পেষিত করেছে। এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম, কিন্তু আজকে বলতে চাই, যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে তিনটা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে রেখো জনতা, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জামায়াতে উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ওস্তাদুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মকবুল হোসেন কাসিমি। মুফতি মকবুল হোসেন কাসিমি। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عليه الصلاة والسلام: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه. সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ শুধু একটা কথা বলতে চাই, আরব বিশ্বের জনগণ যারা আছেন, আপনারাও ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ুন, ঐক্যবদ্ধ হন। ইয়াদুল্লাহি আলাল জামাআহ হিসাবে যখন বিশ্বের শত্রুকে এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না, দেখতে পারবে না, ফতেহ মক্কা যেভাবে হয়েছে, ফতেহ খায়বার যেভাবে হয়েছে, সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। শর্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন। শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানদের মাঠে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরব বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله صدق الله مولانا العظيم প্রাচীনতম সংগঠন ইতিহাস ঐতিহ্যমণ্ডিত সংগঠন ভারত উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস এবং সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত অধ্যকার এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ রাজনীতিবিদ, দলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুম, উপস্থিত দলের সর্বস্তরের নেতৃবৃন্দ,